আর তুমি আজকে লেট, আমি ভাবলাম যে একটু দেরি করে যাই। শীতের সকাল, সবাই আসবে। ও আচ্ছা, যাই হোক, শব্দ নিয়ন্ত্রণ করো, আমরা চলে যাচ্ছি ভাই, রেকর্ড হবে তো। হ্যাঁ, একটু বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই মেহেদীর অনুরোধে আমরা দ্বিতীয়বার, মানে আমাদের অন্তত দুবার করে শেষ করা আছে কোরআন পড়া। তো এবার আমরা একটু বিশ্লেষণ ধর্মী পাঠ আমরা করি কোরআন থেকেই কোরআনে। তো সেই ধারাবাহিকতায় 30 পারা আগে হয়েছে, এবার 29 পারা। তো 29 পারার মধ্যে আমরা সেই ধারাবাহিকতাও শুরু করার পরে এখন এসেছি আমরা সূরা কিয়ামা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখে নেব আমরা গত সপ্তাহে যেটা পড়েছি সেটার শেষ কথা। শেষ কথা হলো সূরা মুদ্দাসসিরের ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। এবং তোমরা কোনো কিছুই স্মরণে রাখতে পারবে না, মনে রাখতে পারবে না, শিক্ষা নেবে না, বিভিন্ন যে সমস্ত প্রচলিত শব্দ আছে সেগুলো সহ, তবে যদি ইচ্ছে করেন আল্লাহ। এবং এটা আমরা বিশ্বাস করি যে আমার পক্ষে কিছুই করা সম্ভব না যদি না ইচ্ছা হয় আল্লাহর। হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, তিনি অধিকারী তাকওয়া দানের। এখানে আমরা তিনি ইহার যোগ্য যে তাকওয়া পোষণকারী লোকদিওকে তিনি ক্ষমা করে দেবেন, একটা গ্রস মানে করা হয়েছে। আর আমরা এখানে যেহেতু বুঝতে বসেছি সেহেতু হুয়া আহলুত তাকওয়া আমরা এখানে রেফারেন্স করেছি সূরা মুহাম্মাদের আয়াত 17। তো সেখানে আমরা দেখিয়েছি যে আল্লাহ তাআলা তাকওয়ার দাতা, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা নিজেরা পরিচালনায় এসেছে আল্লাহর এবং তিনি তাদের পরিচালনা বাড়িয়ে দেন এবং তাদের তাকওয়া যথাসময়ে যখন প্রাপ্তির যোগ্য হয় তখন তাদেরকে তাকওয়া দেন। ওয়া আহলুল মাগফিরা, এবং অধিকারী ক্ষমা দানের। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কিয়ামাহ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আমরা শপথ করছি যেদিন সকলে আবার দাঁড়াবে আমার সামনে। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, এবং সাথে সাথে আমি শপথ করছি সেই সেই মনের, যেটা ধিক্কার দেয় বা তিরস্কার করে। তো এই দুটো কথা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, শপথ করছি সেই দিনের যেদিন আবার দাঁড়াবে সকলের সামনে আমার, এবং আমি শপথ করছি সেই প্রাণের বা সেই মনের যা ধিক্কার দেয় মানুষকে। মানুষের মধ্যেই মনের, আমরা কোরআনে দেখেছি নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। ওনার সামনে রেখো না, এই পাশে দাও। দেরি করলে কেন? তুমি আসো 8:30টায়, আর তোমার আজকেই কোনো খবর নেই। তো সব কেটে আবার রেকর্ড করতে হবে। দাও, হচ্ছে? যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। নফসেল লাওয়ামা আমরা বলেছি তিনটা ধরন আমরা নফসের পাই কোরআনে বর্ণিত। নফসে আম্মারা, যেটা ঝুঁকে পড়ে মন্দের দিকে, আর ইন্না নফসা লা আম্মারাতুন বিসসু, সূরা ইউসুফ। আর নফসে মুতমাইন্না, সেটা আমরা সামনে দেখব। আর নফসে লাওয়ামা, তিরস্কার করে, ধিক্কার দেয় মানুষকে যে মন। একটা অন্যায় করলাম, একটা অপরাধ করলাম, দেখা যায় মন থেকেই ধিক্কার আসছে। আয়াহসাবুল ইনসান আন লান নাজমা ইজামাহু,
এটা কি মনে করে মানুষ যে কশ্চিন কালেও আমরা আর জড়ো করতে পারবো না তার হাড়গুলো? বলা, শুধু তাই নয়, আমি তর্জমা করলাম এইভাবে, আবার সাধারণভাবে হ্যাঁ অবশ্যই, কাদিরিনা আলা, সক্ষম আমরা এ ব্যাপারেও আন্নুসাউয়া বানানা, যে আবার একেবারে ঠিকভাবে জায়গা মতো বসিয়ে দেব তার জোড়াগুলোও, অর্থাৎ এই যে আঙুলের জোড়া জোড়া, শরীরের হাড্ডির জোড়া জোড়া, সেগুলোকেও আবার যথাস্থানে আমরা বসিয়ে দেব। বল ইউরিদুল ইনসানু লে ইয়াফজুরা আমামাহু। হ্যাঁ, আল্লাহর একটা কথা, মানুষের একটা কথা, নফসের একটা কথা, এই যে চলছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কথাগুলো, বরং মানুষ চায় যে সে যেসব অপকর্ম করছে সেটা সামনেও কিছুদিন আরো করবে। আমামাহু। ইয়াস আলু আয়ানা ইয়মুল কিয়ামা, তাই সে জিজ্ঞেস করে কবে সেই দিন যেদিন আবার দাঁড়াতে হবে তার সামনে। এবার আসলো কেয়ামতের বর্ণনা। 6খানা আয়াতকে আলাদা করে দেখো, প্রত্যেকটা আয়াতকে মনে হবে এক একটা করে হেডিং, এক একটা করে প্রসঙ্গের শিরোনাম, এক একটা করে প্রসঙ্গের শিরোনাম, যে প্রত্যেকটা প্রসঙ্গের বিস্তারিত বর্ণনা সারা কোরআনে আছে। এইবার আসলো সূরা কিয়ামার দৃশ্যপট 6। ইয়াস আলু আয়ানা ইয়মুল কিয়ামা, জিজ্ঞেস করে কবে, কবে সেদিন যেদিন আবার দাঁড়াতে হবে তার সামনে। ফাইদা বারিকাল বাসার, সেটা হবে তখন যখন, মানে এখানে বলছে প্রস্তুরীভূত হয়ে যাবে চোখ, দৃষ্টি, দৃষ্টি পাথর হয়ে যাবে, এটা আমরা বলতে পারি। আবার বারেকা বার্ক থেকে যদি বলি তাহলে দৃষ্টি ঝলসে যাবে। বারেকাল বাসার, ঝলসে যাবে দৃষ্টি। যেমন আমরা ওয়েল্ডিং দেখতে গেলে যেটা আমাদের হয়, বা সূর্যের দিকে সরাসরি তাকাতে গেলে যেটা হয়। ওয়া খাসাফাল কামার, এবং নিষ্প্রভ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে চাঁদ। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, এবং একত্রিত করে দেওয়া হবে সূর্য আর চাঁদকে। ইয়াকুলুল ইনসান, বলবে মানুষ, ইয়াউমাইদিন, সেই দিন, আইনাল মাফার, পালাবার জায়গা কোথায়, কোথায় পালাবার জায়গা। কাল্লা, নেই কোথাও, লা ওয়াজার, নেই কোনো আশ্রয়, ইলা রাব্বিকা ইয়াউমাইদিন আল মুস্তাকার, ইয়াউমাইদিন আল মুস্তাকার, প্রতিপালকের দিকেই তোমার, ব্যক্তিকে বলা হচ্ছে এবার, প্রতিপালকের দিকেই তোমার, হ্যাঁ তোমার মুস্তাকার, সাময়িক অবস্থানের জায়গা। হ্যাঁ, খেয়াল করবো, মুস্তাকার ওয়া মকামা, মকামা, সূরা ফুরকান, মুস্তাকারুন ওয়া মকামা, স্থায়ী বসবাস এবং সাময়িক বসবাস, সাময়িক অবস্থান। ইউনাব্বাউল ইনসান, বলে দেওয়া হবে সকল মানুষকে, ইয়াউমাইদিন, সেই দিন, বিমা কদ্দামা ওয়া আখারা, সেই সব যা সে আগাম পাঠিয়েছে আর যা সে এখানে রেখে গেছে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, এইখানে তোমার একটু খেয়াল করবা 5 নম্বর আয়াতে, বাল ইউরিদুল ইনসানু ইয়াফজুরা আমামাহু, বরং মানুষ চায় যে সে যে অপকর্ম করছে সেটা আরো সামনেও কিছুকাল করবে। এবার আবার আসলো সেই বল দিয়ে, বরং আল ইনসানু আলা নফসিহি বাসীরা, মানুষ তার নিজের ব্যাপারে সদা দৃষ্টিমান। এটার একটা কটাক্ষ করে আমি বলি, মানুষ তার নিজের বেলায় 16 আনা 6 আনা, মন্তব্যটা স্বয়ং আল্লাহ। হ্যাঁ, নিজের ধান্দায় সে ওস্তাদ।
এখন কথাটা যদি সৃষ্টিকর্তা নিজে বলে থাকেন, তাহলে আমাদের কি করার আছে? আমাদের আছে সেই অনুযায়ী দেখার যে আসলেই কি তাই, আসলে তো তাই। একান্ত আমার যেটা, সেই ব্যাপারে আমি একেবারে আপোষহীন, স্বয়ং আল্লাহর সাথেও। আমি যেটা বুঝি ওটাই ফাইনাল, এবং যেটা একেবারে সরাসরি ইবলিসের যে কাজ, যেটা তখন যদি একটা মানুষ বুঝতে পারতো যে আমি সরাসরি ইবলিসের দ্বারা আক্রান্ত, তাহলে কিন্তু মানুষ সচেতন হয়ে যেতে পারত। যে কারণ একটা সৃষ্টি যদি সে স্বীকার করে যে আমি সৃষ্টি, তাহলে তার নিজের পক্ষে নিজস্বতা বলতে কিছুই থাকার কথা নয়। সঙ্গে সঙ্গে সে এটা স্বীকার করে নেবে যে আমি যে বুঝি, বুঝদাতা দুইজন, এক হয় আল্লাহ আর এক হয় শয়তান। তো এইখানে আল্লাহ তাআলা রাখছেন যে বাল আল ইনসানু আলা নফসিহি বসীরা। তো এখন এখানে আবার নফসের কথা আসলো, যেখানে লা উকসিমু বে নফসিল লাওয়ামা, দ্বিতীয় আয়াতে। তো সতর্ক করার যে আমার যে মনের যে তিনটা স্তর, তার সতর্ক করার যেটা, সে তার ব্যাপারে কিন্তু মানুষ সদা দৃষ্টিমান। সে দেখে তার মন তাকে কি বলে, মানে বাস্তবতার সাথে ভাবের সাথে না মেলাই, বাস্তবতার সাথে মেলাতে চেষ্টা করি যে যা বলা হচ্ছে তার সাথে আমাদের সরাসরি সংযোগটা কিভাবে হবে। ওয়ালাউ আলকা মাআযিরাহু, আলকা মাআযিরাহু, যদিও সে সামনে রাখে তার হাজারো কৈফিয়ত, হাজারো ওজোর, হাজারো জবাবদিহিতা। মাআযিরা, অজুহাত যত আছে সব দেখায়, এটার কারণে ওইটা, ওটার কারণে ওইটা, ওইটার কারণে ওইটা, একের পর এক। মাআযিরাহু, তার যত ওজোর আপত্তি আছে, তার যত, কি বলেছি কথাটা, অজুহাত দেখার আছে, সে সেটা দেখায়। কিন্তু এর পেছনের যে আয়াতটা 14তে, তুমি সেটা খেয়াল রাখবা, বাল আল ইনসানু আলা নফসিহি বসীরা। আমরা কথাটাকে নেব সৃষ্টিকর্তার কথা হিসেবে, যে মানুষ তার নিজের বেলায় 16 আনা 6 আনা, অর্থাৎ আমি এভাবেই তৈরি করেছি মানুষকে, আমার বিকল্প হিসেবে, আমার প্রতিপক্ষ হিসেবে। কাজে সে হাজারো অজুহাত দেখাক, আসলে সে আসলটা বোঝে। একদম পরিষ্কার ব্যাপারটা। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। এই জায়গাটার অনেক রকমের তর্জমা আমরা কোরআনে বিভিন্ন তর্জমায় দেখি, ইংরেজিতে দেখি, বাংলায় দেখি, উর্দুতে দেখেছি। হ্যাঁ, এ হে নবী এখানে ঢুকিয়ে দেওয়া হলো যেখানে নেই। যেহেতু আমরা এই কথাগুলো শুধু আল্লাহ নবীকে বলেছেন ওইভাবে একেবারে খাস করে দিয়েছি, এটা আমাদের পাঠ্য নয়। আমরা যখনই পড়ব তখন যেন মনে হয় কথাগুলো আল্লাহ নবীকে বলেছেন, আমাকে বলেননি। এই কাজটা এই 1500 বছরে সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে ধর্ম বানিয়ে, যাতে কোনোভাবেই কিতাবের সাথে সরাসরি কোনো সম্পর্ক আমাদের না হয়। তো আল্লাহ তাআলার অপার করুণা যে আমাদেরকে একটা ছোট্ট চেষ্টা করতে দিয়েছেন যে সরাসরি এই কিতাব বোঝা যায় কিনা আমরা একটা চেষ্টা করি। তো এখন তোমাদের কাছে কি মনে হয়? পড়লেই তো দেখা যায় যে হ্যাঁ, সরাসরি এই কিতাব কোনো তাফসির ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া, উইদাউট এনি হেল্প অফ এনিওয়ান, এত আল্লামা গেল, এত কিছু হলো, সব ছাড়াও একজন সাধারণ মানুষ সে যদি শুধু নিবেদনের সাথে আল্লাহর কাছে চায়, রাব্বি ইশরাহ লি সাদরি, প্রভু আমার বুঝকে খুলে দাও। কারণ কিতাবের যত উত্তরাধিকার, কিতাবের যত রেসালাতের যত ইতিহাস, সেই ইতিহাস সেটাই সাক্ষী দেয় যে তারা কোনো MA পাস করা, ভাই যেমন টাইটেল পাস করা, এরকম টাইটেল পাস করা, MA পাস করা, এরকম কোনো ডিগ্রিধারী মানুষ তারা নয়। খুব সাধারণ অবস্থান থেকে আনেন, কি কারণে? এইটা দেখাবার জন্য যে দেখো, একটা মানুষ কিছুই জানে না, তাকে যখন আমি জানাই তখন সে কিভাবে জানে। তো এই জিনিসটা আমরা আয়ত্তে আনার চেষ্টা করছি যে যখন কিছুই জান না, তখন একটা মানুষকে যদি আল্লাহ জানান, তখন সেই জানাটা কিভাবে হয়। তো তার জানাবার মাধ্যম এই কিতাব। মানুষকে তার সম্পর্কিত, মানুষের নিজের সম্পর্কিত এবং মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সম্পর্কিত যত ইনফরমেশন আছে সব কিছু এই কিতাবে দেওয়া, সব কিছু এখানে উত্তর দিয়ে দেওয়া হয়েছে। অতএব এখন যে অবস্থা সেটা হলো যে মানুষের অবস্থা এই, আল্লাহ আগেই ধমক একটা দিয়ে রেখেছেন, আল ইনসানু আলা নফসিহি বসীরা।
তো ওয়ালাউ আলকা মাযিরাহু, যদিও সে হাজারো অজুহাত দেখাবে। না, তুমি এখানে বসবা, বসো। আচ্ছা, এবার আসলো সরাসরি আমাদের কাছে যে আমাদের অভ্যাস যেটা পরীক্ষার পড়া খুব বারবার করে পড়ে মুখস্থ করার চেষ্টা করা, আমাদের সচরাচর যেটা কোনো একটা কথা মনে রাখতে হবে, কি যেন বললেন, তো ওইভাবে আমরা তাড়াহুড়ো করি। তো আল্লাহর যে কিতাব সেটা আমরা সামনেও দেখব, এখানেও দেখে যাচ্ছি আমরা যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, খুব দ্রুত নাড়াচাড়া করো না জিহ্বাটাকে তোমার, যে তুমি তাড়াতাড়ি আত্মস্থ করে নেবে এটাকে। লিতাআজালা বিহি, হ্যাঁ, অর্থাৎ ওহী এসেছে অন্তরে, যখন আবৃত্তি আল্লাহ করেছেন। তো এর পরের যে কথাগুলো সেটা একটু খেয়াল করবা। আমরা যদি নিজের করে নিতে পারি ব্যাপারটাকে, যে আমার চেষ্টায় কোরআন আত্মস্থ হবে না, কারণ এটা কর্তৃপক্ষের কাছে দেওয়া সম্পূর্ণ। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু, একখানা আয়াত, ওয়া কুরআনাহু মানে কার্যত আমরা সেই কর্তৃপক্ষ যারা এটা মনে করে রেখে দেব, মনে জমা করে দেব। ওয়া কুরআনাহু, এবং কিভাবে এটা পড়ে তাও আমরা শিখিয়ে দেব। কিভাবে আত্মস্থ করব আমরা, নোটিশটা মনে রাখবা, আল ইনসানু আলা নফসিহি বাসীরা। এখন যদি এই দৃষ্টিভঙ্গিতে আমরা যদি নিচের অংশটুকু পড়তে যাই, তাহলে তুমি দেখবা যে একের পর এক পর্দা খুলছে, রহস্যের পর্দা খুলছে তোমার নিজের সম্পর্কে। তো তাহলে এখন আমার এই কিতাব থেকে এই যে সমস্ত প্রশ্ন 6 পর্যন্ত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসান আন লান নাজমা ইযামাহু বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানাহু বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহু ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। এই 6খানা আয়াত এবার তুমি বিস্তারিত দেখো। হ্যাঁ, লা তুহাররিক বিহি লিসানাকা, দ্রুত নাড়াচাড়া করো না জিহ্বাটাকে তোমার, যে তুমি তাড়াতাড়ি আত্মস্থ করে নেবে এটাকে। ইন্না আলাইনা জামাহু, হ্যাঁ, এইখানে আমরা একটুখানি মানে এগিয়ে যাব সূরা আলাতে, সামনে এগিয়ে, হ্যাঁ, আল আলা 78 না, 78 তো নাবা, একটু দেখো, মানে তাহলে ওটা তো সামনে গিয়ে পাবো আমরা, কিন্তু পেছনে কেন, মানে সামনে এগিয়ে গেলাম কেন, শুধু রেফারেন্সের জন্য, যাতে এই জায়গাটা বোঝা যায়। মানে ব্যাপারটা, এটার বাস্তবতা কি আসলে। হ্যাঁ, বাস্তবতাটা হলো এই যে সানুকরিউকা ফালা তানসা, আমরা যখন পড়িয়ে দেব তাহলে আর ভুলে যাবে না। তো এখন তার মোকাবেলায় আনো ইন্না আলাইনা জামাহু, কার্যত দায়িত্বে আমাদেরই এটা, যে তোমার মনে এটা থাকবে বা থাকবে না। এটার উত্তর দাও, ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, এবং অতটুকু আমরা যে তোমাকে মনে রাখাবো ততটুকুই রাখাবো যতটুকু আল্লাহ চাইবেন। কারণ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, কারণ তিনি তোমার বাহ্যটাও দেখেন, বাইরেরটাও দেখেন, এবং যা তোমার ভিতরে আছে তাও দেখেন। বুঝেছ? হ্যাঁ, বুঝে নিও ভালোভাবে। আমি তোমাকে বলছি আর তুমি আমাকে শুনছো। ওয়া মা ইয়াখফা, হ্যাঁ, কত বড় নোটিশ এটা, কাকে আমি মনে রাখাবো এই কথা। এই কর্তৃপক্ষীয় এই যে অমোঘ ঘোষণা, এ তো আমরা কখনো কেয়ার করি না, তেলাওয়াত করে যাই, পড়ে যাই। তাহলে এখানে আমাকে ধাক্কা যেটা দেয়, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষকে একটা সহ্য আকারে বলে না যে বুকের উপরে একটা সরাসরি ঘুষি দিয়ে সচেতন করে দেওয়া। তো তুমি আগে তোমাকে দেখে নাও, তুমি তোমার বেলায় 16 আনা 6 আনা কিনা।
যদি তাই হয় তাহলে তোমাকে আমার বলার আছে, আমার এই কিতাব যখন হাজারো অজুহাত তুমি দেখাও, তোমার বুঝে এইটা আসে, তোমার বুঝে ওইটা আসে, তুমি এরকম করে দেখো, এরকম করে দেখো, এগুলো তো আমি তোমাকে তৈরি করেছি। তো ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু, কার্যত দায়িত্বে আমাদের, জামাআহু তোমার মনে রাখা এটা, ওয়া কুরআনাহু এবং তোমা কর্তৃক এটা পাঠ করা, তোমাকে দিয়ে এটা পড়ানো। ফাইদা কারানাহু, অতঃপর যখন পড়িয়ে দেব আমরা একে, ফাত্তাবে কুরআনাহু, তখন অনুসরণ করবে তুমি সেই পাঠ পদ্ধতি। এখন ভাবো, আমরা তো আইন গায়েন কফ কাফ কত কিছু করে, নাক দিয়ে কান দিয়ে শব্দ বের করে নানান রকমের চেষ্টা চরিত্র আমরা করি, কথা বুঝছো? সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, অতঃপর সেটাও কার্যত দায়িত্বে আমাদের যে তুমি এটা মানুষের কাছে বলতে পারবে। এখানে বায়ান লিখেছে যে তাৎপর্য বুঝাইয়া দেওয়াও আমাদের দায়িত্ব। তো আমরা ওদিকে না গিয়ে আমরা বলছি বায়ান বলতে, যেটা আসলে আল্লামাহু আল বায়ান, বলতে শিখিয়েছেন তাকে। তাহলে আমরা আবার রিপিট করব যে তুমি জিহ্বাটাকে দ্রুত নাড়াচাড়া করো না, যে তুমি তাড়াতাড়ি তাত্রস্থ করে নেবে। কার্যত দায়িত্বে আমাদেরই, জামাহু এটাকে মনে রাখিয়ে দেওয়া, ওয়া কুরআনাহু এবং এটাকে পড়িয়ে দেওয়া এটাকে। ফাইদা কারানাহু, অতবর যখন, অর্থাৎ অতবর যখন কেন, আমি দেখছি তোমাকে, আমরা এই জন্যই আলায় চলে গিয়েছিলাম। আমি তোমার বাইরেরটাও জানি, তোমার ভেতরটাও জানি। তুমি আদৌ এই কোরআনের পাত্র কিনা সেটা আমাদেরকে দেখে নিতে হবে। কিসের সামনে আসি আমরা, এবং যেটা আল্লাহ, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, যেখানেই তুমি সেখানেই তিনি, অতএব তিনি সব কিছু দেখেন। তো এই সমস্ত ব্যাপারগুলো সামনে রেখে যদি কোরআন পড়তে আসো, তখন এই ভয়ঙ্কর চিত্রটা সামনে দেখবে যে আমার এখানে কিছুই করার নেই, নিতান্তই করুণা, যতটুকু যা তিনি দেন অতটুকুই আমার প্রাপ্তি। তো সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, অতঃপর সেটাও দায়িত্বে আমাদের যে তুমি এটা মানুষের কাছে বলতে পারবে। আমরা বায়ানকে এখানে তাৎপর্য বুঝাইয়া দেওয়া এটাতে নিলাম না আমরা, এটা আমাদের মুরব্বীদের বা আমাদের গুরুজনদের এটা বুঝ, তারা সেই বুঝ সেকালের, আজকে থেকে 100 বছর আগে বা 80 বছর 90 বছর আগের। আর আমরা এই প্রজন্মের মানুষ, আমাদের বুঝটা একটু অন্যরকম, আর একটু এগিয়ে গিয়ে বুঝতে চাই আমরা। কাল্লা, এখন এসব তোমার দ্বারা কিছুই হচ্ছে না। কেন? বল তুহিব্বুনাল আজিলা, তো কাল্লা বলকে ভিতরে ঢুকানো হয়েছে। বরং কেন হচ্ছে না? এই কারণেই হচ্ছে না যে তুমি ভালোবাসো তাৎক্ষণিক প্রাপ্তিকে, এক্ষুনি লাগবে আমার, এক্ষুনি আমাকে বুঝিয়ে দাও, এক্ষুনি আমার খাবার দাও, এক্ষুনি আমাকে উপকার করতে হলে করে দাও, এক্ষুনি আমার টাকা লাগবে, সব আমার এক্ষুনি লাগবে। তো আল আজেলাকে সাধারণত বলা হয় পৃথিবীর বোধে, যে পৃথিবীর সব কিছুই তাৎক্ষণিক প্রাপ্তি। তো তুহিব্বুন আল আজেলা, তো এখন আমরা 16 থেকে নিয়ে তোমার 20 পর্যন্ত যে 4খানা 5খানা আয়াত আমরা পেলাম, 16, 17, 18, 19, তারপরে ইন্না আলাইনা বায়ানাহু, এরপরেই বলছেন কাল্লা। এসব তোমার ক্ষেত্রে কেন হয় না? যেহেতু তুমি ভালোবাসো তাৎক্ষণিক প্রাপ্তিকে। ওয়াতাদারুন আল আখিরা, এবং সম্পূর্ণ বাদ দিয়ে রেখেছো তুমি পরকালটাকে। সো দ্যাট ইউ আর নট, মানে কি বলবো আর কি, যোগ্য নও তুমি এ কোরআন প্রাপ্তির। একদম অঙ্কটা মিলানো কিনা। কোনো রকমের এই পৃথিবীর প্রতি কোনো কৌতূহল, তাই না? আমরা আরো একটা জিনিস দেখে নেব এখানে, সূরা জুমারের, জুমার না, হ্যাঁ, যে ইন্না জাআলনা তিলকা দারুল আখিরা নাজআলাহু লিল্লাযিনা
লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি। কথাটা বুঝছো যে আমরা তাদের জন্যই পরকালটাকে ধার্য করে রেখেছি বা নির্দিষ্ট করে রেখেছি, যারা এই পৃথিবীতে কোনো মাত্রায় কোনো বড়ত্ব যারা চায় না। হ্যাঁ, সূরা কাসাস, খালি জুমার মনে আসে এখানে। তো এই জিনিসগুলো যারা আমরা কোরআনের মানে ধারক হতে চাই, পাঠক হতে চাই, বুঝতে চাই আল্লাহর কাছ থেকে, তারা এই টার্মগুলো যেন মনে ভুলে না যায়। তো আমি এখানে যে এখানে বালিল ইনসানু আলা নফসিহি বসিরা, এটাকে সামনে রাখবা, তারপরে সামনে রাখবা, কথা বুঝছো, নফসে আম্মারা, নফসে লওয়ামা, তারপর সামনে আনবা যে ওই যে ঘর পরকালের, ওই যে বসতি পরকালের, সেটা আমরা ধার্য করে নির্ধারণ করে রেখেছি লিল্লাযিনা, তাদের জন্যই, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, হ্যাঁ, চায় না কোনোভাবেই কোনো বড়ত্ব এই পৃথিবীতে, কোনো প্রাধান্য। লক্ষ্য করো, ওয়ালা ফাসাদ, সঙ্গে সঙ্গে জুড়ে দিয়েছেন না কোনো বিপর্যয়। কারণ তুমি তোমার বড়ত্ব করতে গেলেই কারো ঘাড়ে পাড়া দিতে হবে, তোমার বড় হয়ে উঠতে গেলে কারো না কারো ঘাড়ে পাড়া দিতে হবে। অথচ সব মানুষ একই পিতামাতার সন্তান, সমান সব। বুঝো জিনিসটা? তো তুমি বড় হতে গেলে কারো ঘাড়ে চড়তে হবে, কারো মাথার উপরে উঠতে হবে। অতএব ফাসাদ অনিবার্য, বলা আকিবাতুল লিল মুত্তাকিন, যারা আল্লাহর ভয়ে ভীত তাদের জন্যই চূড়ান্ত পরিণতি নির্ধারিত। তো এই দৃষ্টিকোণটা এইখানে যেটা বললাম যে আমরা এইবারের কারা আমাদের যে এই পাঠ, সেই পাঠ একটু ক্রসিংয়ের উপরে থাকছে। আমরা আবার তেলাওয়াত করবো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, খুব দ্রুত জিহ্বাটাকে নাড়াবে না যে তুমি তাড়াতাড়ি আত্মস্থ করবে একে, ইন্না আলাইনা জামাআহু, কার্যত দায়িত্বে আমাদের যে এটা জমা করে দেব একে, ওয়া কুরআনাহু, এবং পড়িয়ে দেব একে। এখন এই জায়গাটায় আমরা যেন বলি যে আমরা সূরা বাকারার ওই রেফারেন্সও আমরা দিতে হবে আমাদেরকে এখানে, যে তোমার মান কানা আদুওয়ান লে জিবরিল, যে হবে শত্রু জিবরিলের, বা জিবরিলের প্রতি যে শত্রুতা পোষণ করবে। হ্যাঁ, ফাইন্নাহু নাজ্জালাহু 97, কুল মান কানা আদুওয়ান লি জিবরিল ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। তাহলে কি হচ্ছে এখানে, যে হবে শত্রু জিবরিলের, এটা যাই হোক, এটার ব্যাকগ্রাউন্ড আহলে কিতাবদের উদ্দেশ্যে বলা হচ্ছে, কিন্তু আমরা এখান থেকে কি নিলাম, নেব এইটা যে ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা। শয়তান কানে ফোকে, ওহি কানে আসে না, ওহি আসে অন্তরে। সূরা শুআরায় দেখবা শয়তান কান কথা বলে, কানে বলে, কথাটা বোঝো, ওহি আসে অন্তরে। তো আমাদের ক্ষেত্রে কি হবে, আমরা যখন কোরআন পাঠ হবে, সেই পাঠ যদি আল্লাহর কাছে গৃহীত হয় যে হ্যাঁ পাঠ হচ্ছে, তাহলে সেটা আমাদের কর্ণকুহর দিয়ে প্রবেশ করবে, যাবে মনে, মন পাঠাবে মগজে। তো মগজে তো এই ধরনের কোনো ফাইল খুঁজে পাবে না, কোরআনে কোনো ফাইল মগজে নাই। তো সে ফিরে আসবে, ফিরে এসে ওই মানুষটা কি হবে, সব অস্বীকার করে চলে যাবে, না ভাই খুঁজে পেলাম না, কোনো কিছু মিল পেলাম না। বুঝছো? তো মগজে যদি থাকতো তাহলে সে রিয়াক্ট করতে পারত, তার স্মৃতি যদি থাকতো এই কোরআন। এই জন্যই আল্লাহ যোগ্য করেছিলেন 3-4 বছরের বাচ্চাও এটা মুখস্থ করতে পারে। এবং আকারে এই পৃথিবীর বিখ্যাত ভাষা বিজ্ঞান বলে যে 4 থেকে 7-এর মধ্যে যদি কোনো মানব শিশুকে 2 এবং 3টে ভাষা শেখানো হয়, তাহলে সে ঠিক মাতৃভাষা যেভাবে বোঝে ওইভাবেই ওই ভাষাগুলো বুঝতে পারবে। তাহলে আল্লাহ তো সেইভাবেই আমাদের জন্য সাবজেক্ট করেছিলেন, কারিকুলাম করেছিলেন, পাঠ্য করেছিলেন, যাতে শৈশবেই মুখস্থ হয়ে যায় এবং তারপর বছর দেড়েকের মধ্যে শব্দগুলোর মানেগুলো জেনে যাই। হ্যাঁ, মানে কলা মানে আম আর আম মানে কলা এরকম নয়। কত মা আম, নানা নাম, মা কলম কলা, এই যে আমাদেরকে শেখায়, কি পড়ি তাও তো জানি না। এটা যদি শুধু শিখিয়ে দেওয়া হতো, যেমন আহমদ দিদাদের মতো অত বড় বিশ্ববিখ্যাত বক্তা, তিনি বলছেন যে আমি, এমন একটা সময় ছিল যে আমি মা মানে পানি এটাও জানতাম না। হ্যাঁ,
মা। তো এটা মানে এটাও আমি জানতাম না, শুধু ইউসুফ আলীর তর্জমা পড়ে পড়ে আগে আমি তারপর আরবিতে পড়েছি। তখন আমি বুঝেছি যে আসলে যেটা আমরা ওয়াটার বলি সেটা আসলে আরবিতে মা। এবং এই বিষয়টাও একটা মানে প্রাসঙ্গিক কথা এইভাবে যে তুমি যদি কোরআনকে বুঝে নিতে পারো আগে, আমাদের যে যারা যারা এই বাংলায় তর্জমা করেছেন বা যারা ইংরেজি তর্জমার প্রতি আগ্রহী, তারাই যদি কোরআনের সাবজেক্টটা বুঝে নিতে পারো, বুঝছো জিনিসটা, যে একটা অবলম্বন তো আল্লাহ দেন। তো আমরা শিখেছি এই তর্জমা পড়ে পড়েই তো শিখেছি। তারপরে আমরা আরবিতে হানা দিয়েছি যে আরবিতে, তাহলে আরবিতে বুঝতে হবে এবার স্বয়ং আল্লাহর উচ্চারিত শব্দতে কিভাবে তিনি কথা বলেছেন। তো এই এই জিনিসটা কিন্তু একটা সুন্দর একটা ওয়ে, যে আগে তুমি সাবজেক্টটা বোঝো তারপর তুমি আরবিতে যাও। তো এখানে দেখো এই যে ওয়া কোরআনাহু, এখানে জামাহু ওয়া কোরআনাহুকে আমি বাংলায় এখানে 97তে কেন আনলাম, যে ইন্নাহু নাজ্জালাহু আলা কালবিকা। তাহলে এটাও আমরা জেনে গেলাম যে মোহাম্মদ রসুল্লাহ তার অন্তরে আল্লাহ জিবরিল নাজিলকে অবতীর্ণ করে যান, ওটা তার ভাষায় প্রকাশ করতে হয়, তাই না? তো এখন এই কালকে না পরশু দিনের তুমি কালের কণ্ঠে দেখা যায় আরবি ভাষা সম্পর্কে একটা বড় আর্টিকেল এসেছে, যে কত মিশ্রিত ভাষা। যেমন আমাদের দেশকে যদি আমরা তাকাই, নোয়াখালীর ভাষা, চট্টগ্রামের ভাষা, তারপরে তোমার গিয়ে বরিশালের ভাষা, সিলেটের ভাষা। তো এখন যদি তুমি আজকে কি চট্টগ্রামে যাও, একদম অজপাড়াগায় একটা শব্দও তুমি বুঝবা না, তাই না? যাও সিলেটেরটা কিছুটা কিছুটা বোঝা যায়, কিছুটা, কিন্তু চট্টগ্রাম একেবারে। তো ওই রকম জটিল কিছু ভাষার চর্চা আরব দেশে ছিল, বিশাল এলাকা, সেখানে বেদুইনদের নিজস্ব ভাষা ছিল। যেমন আমরা দেখি, তুমি এটাও তুমি দেখবা, যদি বেদেদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকে, বেদে, মুচি, এরা তো উপজাতি। তো আমাদের এখনো সংখ্যালঘুর মধ্যে আবার ছোট ছোট গ্রুপ হয়ে গেছে, এদের নিজস্ব একটা ভাষা আছে। আশ্চর্য যাবার সে কথা শুনলে। হয়তো দেখা যায় মুচি আমার জুতো ঠিক করছে, তার ছেলে দৌড়ে আসছে, ছেলে কি কি বললো বাবাকে সে আর বুঝলো, আর তার বাবাও বুঝলো। আবার সে আবার মাকে বলার জন্য কি মেসেজ পাঠালো, আমি তো দাঁড়িয়ে হা করে থাকলাম। আবার আমার সাথে সুন্দর বাংলায় কথা বলছে। তো এই যে ব্যাপারটা, ভাষা আসলে মানুষের জন্য কোনো পার্থক্য মানে কোনো বাধা নয়, যে কোনো ভাষাকে ডিঙাতে পারে সে। এই যে ভাই যেমন মানে ছাত্র জীবনে টাইটেল পাস করা মানুষ, মাদ্রাসায় পড়া মানুষ, কিন্তু উনি এখন ইংরেজিতে শিক্ষকতা করছেন, তাই তো? হ্যাঁ। তো এখন দেখো, আমরা এটাকে থেকে লেসন নেব, আমরা এখান থেকে শিক্ষা নেব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। তাহলে এখানে এসে কিন্তু হাফিজি ব্যাপারটা সম্পূর্ণ নাকচ হয়ে যায়। হাফিজি পড়া, ওই যে আমাদের এখানে আছে হাফের ছাও। হ্যাঁ, কথাটা বুঝছো? এগুলো সব হাফের ছাও হয়, যেগুলো কোনো কাজে লাগে না, ইউজলেস। এরকম কোনো শিক্ষা এরকম ব্যবহারহীন, যার কোনো কার্যকারিতা নেই, চলছে। লক্ষ লক্ষ ওই জান্নাতে যাবে, 70 জন নিয়ে জাহান্নামে ঢুকবে, ওই জন্য একজন করে হাফেজ বানায়। তো লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু। আবারও আমি কতবার পড়লাম একটু খেয়াল করার জন্য। এটা সম্পূর্ণ কার্যত দায়িত্বে আমাদের, যে এটা জামাহু মনে রাখা তোমার, ওয়া কোরআনাহু এবং পড়িয়ে দেওয়া তোমাকে একে। ফাইদা কারানাহু। তো এইখানে আমি রিলেট করলাম কোথায়, 97/2 রিলেট করলাম কেন? এই জন্যে, ইন্নাহু নাজ্জালাহু আলা কালবিকা। এখনো যদি এই কোরআন তোমার বুঝে আসে, তাহলে আগে বুঝে নাজিল করবেন আল্লাহ তোমার। লাত, ওখানে আমরা সূরা তাহায় আমরা কি দেখেছি, 114তে দেখেছি ফাতাল আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের। লা তাজালা বিহি, লা তাজাল বিল কোরআন, তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে। হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে পর্যন্ত না পৌঁছে দেওয়া হয় তোমার প্রতি এর বোধ, এর বুঝ। তাহলে এই আমরা শুধু পড়ে যাচ্ছি, বিষয়টার আসল বাস্তবতাকে সামনে রাখলে তখন যে দৃশ্যপটটা হয়,
তখন যে অসহায়ত্ব মানুষের সামনে আসে, যে এই কোরআন যখন পড়তে আসবো তখন আগেই আমাকে বুঝতে হবে যে আমার সাধ্য নেই একে বুঝে নাও, কারণ বিশ্বাস লাগবে কোরআনের জন্য, যে বিশ্বাস অনুমতি ছাড়া হবে না। মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ, যদি না অনুমতি হয় আল্লাহর। তাহলে এখন দেখো, সবকিছুই বিশ্বাস করব আল্লাহকে, সেটাও তার অনুমতি সাপেক্ষে। কোরআন পড়বো সেটা তিনি পড়িয়ে দিলে পারবো, মনে রাখবো সেটা তিনি মনে রাখালে পারবো। তাহলে এখন রসুল বা রসুলের বাড়ি বরিশাল ছিল না নোয়াখালী ছিল না সিলেট ছিল না চট্টগ্রাম ছিল আরবের, আমরা তো আর জানি না, কিন্তু মক্কার যে ভাষা, এসব মিলিয়ে যেমন দিল্লির একটা আলাদা ভাষা আছে, দিল্লির রাজধানী, এরকম আমাদের দেশে এত এত মানে ভাষা, এত জাতীয় কি জানি এলাকা এলাকার আঞ্চলিক ভাষা। ঢাকার একটা ভাষা আছে যেটা সব ভাষা মেলানো। এখন সেটাকে মক্কার লোকেরা বলে যে মক্কার একটা ভাষা ছিল যেটা সমস্ত আঞ্চলিক ভাষা মেলানো, যেহেতু ওটা বাজার। তো সেই রকম সেই ভাষার হলো এই কোরআন, যেখানে বিভিন্ন আঞ্চলিক শব্দকে গ্রহণ করা হয়েছে। ফাইদা কারানাহু, কেন এটা বললেন? বললেন এই কারণে যে যখন আমরা পড়িয়ে দেব একে, ফাত্তাবে কোরআনাহু, তখন তুমি অনুসরণ করবে সেই পাঠ পদ্ধতি, অর্থাৎ এসেছে তোমার অন্তরে, সেটা যখন তোমার জবানিতে বেরিয়ে আসবে, তোমার বাক স্ফূর্ততায় বেরিয়ে আসবে, তখন সেখানেও আমরা সেটা করাবো। এই অপেক্ষায় থাকো। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, আমাদের এখন কতটা নিয়ন্ত্রণের মধ্যে এই কোরআন। এখন এই যে আল্লামা মুফাসসিরে কোরআন, এগুলো সব স্বঘোষিত টাইটেল। এনারা বলে কি শান্তি পান? যেহেতু জানেন না কিছুই, কারণ কিতাবের সাথে এদের কোনো সম্পর্ক নেই। এরা বাজারি কয়েকখানা আয়াত ব্যবহার করেন বা সই পর্যন্ত। এর মানুষ তো মূর্খ, চার ছক্কা যা খুশিটাই মেরে যায় লক্ষ্যটা টাকার দিকে। আর লক্ষ্যটা হলো মুরগিটা দেশি না ফার্মের, যেটা একটু পরে গিয়ে খাবে গবাগব করে, গরুটা দেশি ইত্যাদি। হ্যাঁ, তো সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, অতঃপর সেটাও দায়িত্বে আমাদের যে এটা তুমি মানুষের কাছে বলতে পারবে। আমি রেফারেন্স দিয়েছি আর রহমান আল্লাম আল কোরআন খালাকাল ইনসান আল্লামাহু আল বায়ান। এর ইয়ানা তাফসির না, যেটা এখানে পড়াচ্ছে, যে এর তাৎপর্য বুঝিয়ে দেওয়া নয়, বলতে পারা। কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে সমস্ত সৃষ্টিকে কোরআন পড়ে শোনাতে। ভাবো একবার মর্যাদার ব্যাপারটা, তাই না? ওয়ালাকাদ ফাদ্দালনা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কিসে এত সম্মান করেছে। ইবলিস যেমন রেগে মেগে বলেছে, আর আইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, দেখেছো তুমি তাকে, একে দিয়েছো তুমি আমার উপরে সম্মান। তাহলে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, সব নাকচ হয়ে গেল কিভাবে? এখন আমরা এখানে উপস্থিত যে কয়জন আছি, প্রত্যেকে যার যার ইন্ট্রোস্পেকশন করি, ভেতরে তাকাই, দেখি পৃথিবীর প্রতি কার কার ভালোবাসা আছে। হি ইজ রিজেক্টেড টোটালি। এরকম মিচকে হাসলে তো হবে না, বাস্তবতা শুনতে হবে, জানতে হবে। আমি বাস্তবতা বলছি, কোরআনে লেখা আছে। বলো, আমি হুমায়ুনকে উদ্দেশ্য করে ও হাসে কেন? তাইলে হ্যাঁ, আমি কলা খাই না। তাহলে এটা সকলে দেখে নাও। কথা বুঝছো? ওই জন্যই তোমার সাথে, যে তুমি আমার বোন আমি তোমার ভাই, মারামারি এটা ওই জায়গাটায়। বুঝছো কথাটা? তোমাকে আমি সোজা করে ছাড়বো একদম। তো এই ব্যাপারটা একটু খেয়াল করো। মানে এই যে আল্লাহ তাআলা বলছেন, এই ব্যাপারগুলোর প্রতি আমার তো চোখে পানি এসে গেল। এর ধারে কাছেও আমি নেই। হ্যাঁ হ্যাঁ, এখন বোঝো, আতঙ্ক লাগে না? বলো তুমি, একদম সম্পূর্ণ অপারগ হয়ে গেলাম না? পড়িয়ে দিলে তিনি পড়িয়ে দিচ্ছেন।
বলতে পারলে তিনি বলাচ্ছেন বলে বলতে পারছি। আমি এখানে কোথায়? নেই তো আমি। আবার দেখো কত বড় শয়তানে পেয়েছে যে আমার আমিত্বকে আমি বিলুপ্তও করতে পারছি না আমার মধ্যে থেকে। এই যে নাস্তি, যে আমাদের সুফিবাদে যে ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ কথাগুলো চালু আছে, তো ফানা ফিল্লাহ কি? মিশে যাওয়া আল্লাহর সাথে, ফানা হয়ে যাওয়া, ফানা ফিল্লাহ আল্লাহতে মিশে যাওয়া। ওই যেটা আল্লাহ সূরা হাজে বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহ, ফানা শব্দ কি? ফানা, হ্যাঁ, আরটা কি বলেন? বাকা। বাকা বিল্লাহ মানে আল্লাহর জন্য অবশিষ্ট থাকা, মানে আমার বেঁচে থাকাটা আল্লাহর জন্য। হ্যাঁ, সেটাও আল্লাহ। তো আমরা পাই না কেন এরকম ভাবে? তিনি আমাদেরকে শিখিয়ে দেন না কেন? শিখিয়ে দেন না এই কারণে যে আমরা পৃথিবীকে ভালোবাসি। ক্লিয়ার? আমরা সকলে একই সঙ্গে নিজেদেরকে ডিসকোয়ালিফাই বলে টাইটেল দিতে পারি যে উই আর নট কোয়ালিফাইড ফর টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিস বুক। কোনোভাবেই না, সে যোগ্যতাই আমাদের নাই। তো এখন এখানে শিরোনামটা কি? আয়াত 14, বালাল ইনসানু আলা নাফসিহি বাসীরা। অনেক রিপিট হলো, অনেক বারবার ঘুরিয়ে ফিরিয়ে কথাটাকে বলার চেষ্টা করলাম এই কারণে যে একটা বিশেষ জায়গা কোরআনের এটা। হ্যাঁ, বোঝা গেল কথাটা? যে মানুষ কিন্তু তার নিজের বেলায় খুবই একেবারে সদা দৃষ্টিমান। সে কি করতে পারে কি করতে পারে না সব সে জানে, যদিও সে হাজারো অজুহাত দেখাবে। ওয়ালাউ আলকা মাআযিরাহু। আলহামদুলিল্লাহ। তাইলে এখন তাদারুন আল আখিরা, পরকালকে সম্পূর্ণ বাদ দিয়ে রেখেছো। এখন কোরআনের মূল সাবজেক্ট হলো তোমাকে পরকাল সম্পর্কে যোগ্য করে তোলা। অনন্তকালের জীবনে তুমি যে আল্লাহর খেলাফত করবে, সেই খলিফার যোগ্য করে তোমাকে তোলার পাঠ্যই কোরআন। এই জন্য দিয়ে একটা সুন্দর জায়গায় একটা যাকে বলে একটা এক্সপেরিমেন্টাল একটা কিসের মধ্যে জানি বলে, ল্যাবরেটরির মধ্যে তোমাকে পাঠানো হয়েছে। এটা পড়ো, এই অনুযায়ী নিজেকে তৈরি করে আমার সামনে নিয়ে আসো। সেটা আদৌ বিশ্বাসই করি না, গ্রাহ্যই করি না। তাদারুন আল আখিরা ছেড়েই দিয়েছে ওটা। বলো কার কাছে পরকাল একদম দাঁড়ানো? নেই কারো কাছে। যে আমার যা কিছু প্রত্যেকটা হাত পা নাড়াচাড়া, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি, নিত্যকার বেঁচে থাকা এবং নিত্যকার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। কে আছি আমরা আমাদের মধ্যে? হ্যাঁ, তো আগে অযোগ্যতাটা তো দেখো। ওই যে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ তার নিজের সম্পর্কে সব বলতে পারে। কি আমাজান পারে না? বলেন, আপনি বলেন, আপনি একটা মন্তব্য করেন, পারে না? মানুষ নিজের বেলায় 16 আনা 6 আনা না। রায় হয়ে গেল সুপ্রিম কোর্টে, নিষ্পাপ শিশু। উজুহুন ইয়াওমাইযিন নাদিরা, কিছু মুখমণ্ডল সেই দিন থাকবে নাদিরা। এখন এটাকে আমরা বলতে পারি তরতাজা, হাস্যোজ্জ্বল, এখানে লিখেছে। কিন্তু আসলে একটা যদি মানে আত্মতৃপ্তি মানুষের মনে থাকে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, উদ্ভাসিত হয় মুখমণ্ডলে। তো যারা এটা পেয়েছিল, যাদের কাছে পরকাল অগ্রাহ্য হয়নি, গ্রাহ্যে এসেছে যে আমার যা কিছু কাজ সব কিছু পরকালের জন্য, তাই আমি কোরআন পড়ছি, তাই আমি কোরআন বুঝতে চাচ্ছি, তাই আমি আল্লাহর কাছে চাচ্ছি যেহেতু শ্রেষ্ঠ কাজ এটাই তো তোমার কথা মানুষকে বলে শোনানো, অতএব প্রভু আমাকে দাও। তুমি ঘোষণা করেছো যে ওমান আহসান, আর কে উত্তম তার চাইতে কওলান, তাই না? দা ইলাল্লাহ, যে ডাকে মানুষকে আল্লাহর দিকে, ওয়াকালা ওয়া আমিলা সালিহান ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার আত্মপরিচয় দিতে গিয়ে সে বলে যে আমি তাদেরই একজন যারা আল্লাহকে সমর্পিত। সমর্পণ তো নেই। দেখো তো এইটা যে আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত আমাদের এই অযোগ্যতাটা শনাক্ত করার তৌফিক দেন,
তবু একটা সম্ভাবনা থাকে, যোগ্য তিনি আমাদেরকে করবেন, যোগ্য করলেও তিনিই করবেন, কিন্তু ইচ্ছাটা তো জাগতে হবে আগে। আমরা সূরা মুহাম্মাদে কেন গিয়েছিলাম এই জন্য যে তাকওয়ার যে ব্যাপারটা, সেটা ওখানে কি দেখিয়েছে, আল্লাযীনা ইহতাদাউ, তোমাকে রেল লাইনের উপরে তোমাকে তুলতে হবে, তোমার কাজ এতটুকু। আমরা যখন 1960 সালে নাখালপাড়ায় আসি, তখন এই যে এইগুলো সব জঙ্গল ছিল সব, তো রেল লাইন তো ছিল, তো অনেক সময় ওখান থেকে ওই যে বিচ্ছিন্ন সব মানে মালটানা কি জানি বলে, ওই যে লাল লাল বগি যেগুলা, হ্যাঁ, মাল খাওয়া শুইলে পরে খালি বাতাসে ঠেলে এখানে নিয়ে আসতো। তো লাইনম্যানরা আসতো, পোলাপান, এ বাবা তোদের বিস্কিট খাওয়াবো না, একটু ধাক্কা দিয়ে নিয়ে দে। তো আমরা সব হই হই রই রই করে সেই বগিগুলো 2টা 3টা বা একটা ওই স্টেশনে দিয়ে আসতাম। তো ট্র্যাকের উপরে তোমাকে তুলতে হবে, ওইটুক কাজ তোমার, তারপর বাকিটা আল্লাহ। এখন ট্র্যাকটা কি, আমি পরকালমুখী, আমার লক্ষ্য আছে, আমার আলটিমেট জায়গা, যাওয়ার জায়গা আছে, এবং সেটা আল্লাহর সামনে দাঁড়ানো। সেই দিন দেখো সেটা আসলো কিনা, উজুহুন ইয়াউমাইদিন। এখন দেখো তুমি লিঙ্ক করো, হ্যাঁ তুমি লিঙ্ক করো, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কবে হবে ভাই সেদিন আবার দাঁড়ানো সকলের সামনে, আল্লাহর সামনে সকলের। তো কিছু মুখমণ্ডল সেই দিন, যেদিন সকলে দাঁড়াবে, ইয়াউমুল কিয়ামাহ, তার সামনে নাদিরা, একদম উদ্ভাসিত থাকবে, ইলা রাব্বিহা নাদিরা। আমার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি তোমাকে জানাই বোন আমার, যে এইটা আমার শৈশবের স্বপ্ন। হ্যাঁ, কোরআনে আয়াত হিসাবে জানতাম না, আমি শুধু জানতাম যে আমার এই চোখ দিয়ে একদিন স্বয়ং সৃষ্টিকর্তাকে দেখা যাবে, আমাকে অদ্ভুত একটা আনন্দ দিত, আর আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম, এও কি সম্ভব, যিনি আমাকে বানিয়েছেন তাকে আমি দেখব। হ্যাঁ, তো এখানে 3টা আয়াত দেখো, উজুহুন ইয়াউমাইদিন নাদিরাতুন ইলা রাব্বিহা নাদিরা, সৃষ্টিকর্তার দিকে তাকানো, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি, ওই আমার সৃষ্টিকর্তা। তো এই বাসনা যদি ভেতরে থাকে, যে কোনো একদিন আমার জীবনে আসতে পারে এমন, যেদিন আমি স্বয়ং আমার চোখ দিয়ে আমি স্বয়ং সৃষ্টিকর্তাকে দেখতে পাবো। ওই জন্যই আল্লাহ তাআলা বলেছেন বাসনার কথা, কামনার কথা, ইউরিদু আল আখিরা, যারা আকাঙ্ক্ষা করে পরকালের। উজুহুন ইয়াউমাইদিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা, উজুহুন ইয়াউমাইদিন বাসিরা, কিছু মুখমণ্ডল থাকবে সেই দিন উদাস মলিন। কেন? নাযুন্নু, সে তখন ভাবছে, আন ইউফআলা বিহা ফাকিরা, যে তাকে নিয়ে এখন যা করা হবে তা তার মাজা ভেঙে দেবে। তাহলে এক দুদল মানে মানুষ দাঁড়িয়ে আছে, কিছু মানুষ আছে সেদিন একেবারে আনন্দ চিত্তে বা হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে সৃষ্টিকর্তার দিকে, আর কিছু মুখমণ্ডল উদাস, ভাবতে থাকবে যে এরপর আমার কি হবে। তো ভাবতে তো শিখি, এখন কোন দলে আমাকে দেখতে পাই, তুমি কোন দলে দেখতে পাও, এই দলে না, আমি কিন্তু আমাকে এই দলে আমি দেখি না, এখন আল্লাহ নিক বা না নিক আমি দেখি ওই দলে তাকিয়ে আছি তার দিকে। আলহামদুলিল্লাহ, কাল্লা ইদা বালাকাতিত তারাকি, হ্যাঁ কখনো নয়, প্রাণ যখন ওষ্ঠাগত হবে বলে আর কি, যখন কণ্ঠনালীতে চলে আসবে, ওয়াকিল আমান রাক, তখন বলা হবে চারিদিকে হই হই রই রই, কোথায় আছে ঝাড়ফুঁককারী, ওঝা কোথায় পাওয়া যাবে। ওয়াজান্নাহু আন্নাহু আল ফিরাক, ওয়াজান্নাহু, আর ভাবতে থাকবে সে, যে সে এখন যাচ্ছে চলে, আল ফিরাক, এখান থেকে চলে যাওয়ার সময় এখন এটা, আল ফিরাক।
তো আমাকে তো এই দিনের মানে মুখোমুখি আমাকেও হতে হচ্ছে। কখনো তো ভাবনায় আসে না যে সব ডাক্তার কবিরাজ সিঙ্গাপুর ব্যাংকক সব একাকার হয়ে যাবার আমি তখন যাচ্ছি। তখন এয়ার অ্যাম্বুলেন্স খবর দিলেও রক্ষা করতে পারবে না কেউ। তো এইটা একটু খেয়াল করো যে এমন একটা সময় আসছে আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে। এমন একটা সময় আসছে যে আমি ভাবছি যে আমার এরপর আমাকে চূর্ণ বিচূর্ণ করা হবে। এমন একটা সময় আসছে যখন চারিদিকে হাহাকার হবে। ডাক্তার কবিরাজ তো গেল, ওঝা কোথায় যে ঝেড়ে টেড়ে যদি ভালো করতে পারে। আর সে ভাবতে থাকবে যে আই এম গোয়িং, আমি চলছি এখন সব ছেড়ে, ফেরাক। ওয়ালতাফাত আস-সাক ওয়ালতাফাত আস-সাকু বিস-সাক, তখন একটা লক্ষণ দেখানো হয়েছে। এইটা মৃত্যুপথ যাত্রী যদি তোমরা কাউকে দেখে থাকো, সাক বলা হয় হাঁটুর নিচ থেকে পায়ের গিরা পর্যন্ত। আমরা নলি বলি বা শুদ্ধ ভাষায় এর পেছনে যে মাংসটা আছে সেটাকে গোছা বলে। তো মানে হাঁটুর নিচ থেকে নিয়ে পায়ের গিরা পর্যন্ত ওই অংশটা একের উপরে এক এরকম জড়িয়ে যায়। ওটা দেহের একটা খিচুনির একটা ধরন। তো ওয়ালতাফাত আস-সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। তো যেদিন তোমার একদম সেই পায়ের গোছা জড়িয়ে যাবে, পা জড়িয়ে যাবে, সেদিন কোথায়? ইলা রাব্বিকা, যেদিকে প্রতিপালক তোমার, সেই দিন তোমার ঠিকানা, সেদিনের যাত্রা। আল মাসাক, যাত্রা তোমার, যাত্রা, ডেস্টিনেশন। আসলো দ্বিতীয় রুকুতে, খেয়াল করবা। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ না তুমি এই কথাগুলোকে সত্য মনে করেছো, আর না তুমি তার সংযোগ স্থাপনের চেষ্টা করেছো। নামাজ পড়েছো না, সাল্লাহ, নামাজ পড়িল। তো এটা তো হলো মুরব্বীদের ব্যাপার, যেহেতু তাদের কাছে নামাজ সবথেকে বড়। আর সালাত ইমাদুদ্দিন, তার মানে আমরা এখানে কি তর্জমা করলাম? ওয়ালা সাল্লাহ। তো সাল্লাহ মানে পৌঁছানো। খেয়াল করবা, একদম ডিকশনারি দেখে নাও। সাল্লাহ মানে পৌঁছানো, সাল্লাহ মানে এই প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করা, আগুনে নিক্ষেপ করা, আগুনে ফেলে দেওয়া। আবার শুদ্ধ বাংলায় আগুনের প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করা। তো আমরা এখানে ওহির প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করা। ওহি যা যা বলেছে আমি নিজে সেটাকে বুঝতে চেয়েছি, তাহলে আমরা সেটাকে বাংলায় বলতে পারবো। সাল্লাহ যদি ওয়াসালা থেকে নেই, তাহলে সেখানে পৌঁছানো বা সংযোগ স্থাপন করা, সংযোগ স্থাপন করা। তাহলে এখানে কেউ লা সাদ্দাকা ফালা তাসাদ্দাকা, যেহেতু সে এইগুলোকে সত্য মনে করেনি, একে সত্যায়িত করার চেষ্টা করেনি। সত্যায়িত কিভাবে হতে পারতো? ওহির সাথে সংযোগ স্থাপন করলে। কারণ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি এর প্রতিটি শব্দ সিলেক্ট করেছেন আমাকে বলার জন্য। কাজে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয় এই কোরআন, আমার নিজেকে মুক্ত করার জন্য, নিজেকে নিজে থেকে মুক্ত করার জন্য। একবার যে নিজের পাল্লায় পড়েছে সে ধ্বংস হয়ে গেছে। কারণ নিজ বলতে শয়তান ছাড়া আর কিছুই না। এই কোরআনে আমরা শিখি কি? যে তার নিজের বুঝের বাইরে আসতে পারেনি, সে অক্ষম অস্তিত্বটিকে ইবলিস, আসতে পারেনি। সৃষ্টির মধ্যে সবচেয়ে অক্ষম যাকে বলা হয় একেবারে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাহ, বরং কি করেছে? ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সেক্ষেত্রে বরং সে কি করেছে? এটাকে মিথ্যা মনে করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে, উল্টো দিকে ঘুরে গেছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি,
সুম্মা যাহাবা ইলা আহলিহি, কোরআনকে উপেক্ষা করে সে তার পরিবারের মধ্যে চলে গেছে, পরিবার দিকে চলে গেছে, ইয়াতামাত্তা, সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করেছে। সুম্মা যাহাবা চলে গেছে হ্যাঁ। ইলা আহলিহি, কতগুলো ফ্যানাটিককে খুব একটা বকা দিয়ে এসেছি, কতগুলো পথভ্রষ্ট মানুষ কি উল্টো পাল্টা কথা বলে, হ্যাঁ, পরিবার নিয়ে খুব হই হুল্লোড় করলো। আউলা লাকা ফা আউলা, ধ্বংস অনিবার্য তোমার জন্য, ধ্বংস অনিবার্য। সুম্মা, আবার দুখানা আয়াত ব্যবহার করেছেন আল্লাহ। সুম্মা, আমি আবার বলছি, আউলা লাকা ফা আউলা, মানে কোরআন উপেক্ষা করেছো, তারপর ভোগ করেছো পৃথিবী, চেষ্টা করোনি সংযোগ স্থাপনের, চেষ্টা করোনি বুঝতে। আমি যখন এইভাবে খুলে খুলে বললাম যে আমাদের দায়িত্ব তোমার মনে রাখা, তোমাকে পড়িয়ে দেওয়া, আমরা যখন পড়িয়ে দেবো তখন তুমি অনুসরণ করবে সেই পাঠ পদ্ধতি, তুমি মানুষের কাছে বলবে, সেটাও আমাদের দায়িত্ব। আর কিভাবে খুলে বলে? এখন তুমি একটা একটা করে চাও, প্রভু আমাকে মনে রাখতে দাও, প্রভু আমাকে পড়তে দাও, প্রভু আমাকে বলতে দাও। সব দাঁড়িয়ে গেল কিনা প্রার্থনার উপরে মানুষের জীবনটা? এই জন্য নামাজ তো কোনো অর্থ করেই না সালাতের, ইংরেজি কিছুটা কাছাকাছি যায় সালাত, কিন্তু তাও ওটা ও যখন প্রেয়ার বা সালাতের মানে প্রেয়ার করে তখন হারিয়ে যায় সব, শুধু প্রার্থনায় সিলেক্ট হয়ে যায়। সালাত তো শুধু প্রার্থনা নয়, এই ওয়াহির প্রত্যেকটা শব্দের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে। এমন তো হতে পারবে না আমি যা বলেছিলাম তুমি শুনেছিলে, হ্যাঁ প্রভু শুনেছি, মাইকে মাইকে হতো, সগিনা খতম হতো তখন মেলা শুনেছি, রোজার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেই রোজা রেখে ঘুমিয়ে পড়ে গেছি, তারপরে কি জানি বিড়বিড় করে শুনেছি। কারণ তুমি তো রোজা নেবা না, রোজা সাক্ষী তারাবি, তো ওখানে তাড়াহুড়া কি করে সেটাও শুনেছি, বুঝেছো তো? এগুলো তো শুনেছি মেলা। বুঝেছো কি কিছু? ও মা, বুঝতেও হতো? এটা তো জানতাম না। হুজুরা তো বলেছেন বুঝতে গেলে আমরা ভ্রষ্ট হয়ে যাব। তা আমরা কোথায় যাব প্রভু বলো? সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আউলা লাকা ফা আউলা ফা সুম্মা আউলা লাকা ফা আউলা আয়াহসাবুল ইনসান আন ইউতরাকাহু সুদান, ইউতরাকা সুদান, কি মনে করে মানুষ এমনিতেই ছেড়ে দেওয়া হবে? ইউতরাকা তারাকা, ছেড়ে দেওয়া হবে তাকে? হ্যাঁ, এমনিতেই ছেড়ে দেওয়া হবে? হ্যাঁ, ছেড়ে দেওয়া হবে না, যাও মসজিদে যাও, তকলিফওয়ালারা বলছে বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত, পাঠিয়ে দেয় তোমাকে, সঙ্গে সঙ্গে ডেলিভারি করে দেয় তোমাকে, আর তুমিও একেবারে সেই ঝিম মেরে জান্নাতে গিয়ে ঘুরে টরে আসো। মানে এনি কোশ্চেন, উইদাউট এনি কোশ্চেন। উইদাউট এনি কোশ্চেন। তো আলম ইয়াকুন নুতফাতা, সে কি ছিল না বীর্যের একটা ফোঁটা? মিন মানিয়্যিন ইউমনা, সেই বীর্য থেকে যা নিক্ষেপ করা হয়, নয় কি সে? এত বড় গালি স্বয়ং সৃষ্টিকর্তা দিচ্ছেন। হু ইজ হি? কে সে? আমার কথা থেকে অগ্রাহ্য করে, আমার কথা থেকে মুখ ফিরিয়ে নিয়ে যায়। হু ইজ হি? বলো কে সে? মানে ক্ষোভ যেন একেবারে বেরিয়ে পড়ছে একেবারে আল্লাহ। আয়াহসাবুল ইনসান আন ইউতরাকা সুদান, মনে করে মানুষ এই যে তাকে ছেড়ে দেওয়া হবে এমনিতেই? কাঁপলাম আমরা কেউ? কিছু হলো আম্মা বলো? ভিতরে বাইরে কিছুই হলো না, কান দিয়েই ঢোকেনি। কি যেন শুনলাম হুমায়ুন, মোস্তাক ভাইকে জিজ্ঞেস করো, কিছুই হয়নি, না ডান কাত বাঁ কাত হয়েছে, না বাঁ কাত ডান কাত হয়েছে। দেখো মোস্তাক ভাই যেমন আছে অমনি পাথরের মতো রয়ে গেছে। ভাবো, জং ধরে 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 কতটা অচল হয়ে গেছি আমরা। ধিক্কার দাও নিজেকে।
এই জন্য শপথ করেছেন নফসে লাওয়ামা। অসাধারণ সেটিং ওখানে, অসাধারণ সেটিং, ওটা আল্লাহর পক্ষেই কেবল সম্ভব। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ফালা উকসিমু বিনফসিল লাওয়ামা, দুটো পাশাপাশি। প্রত্যেকটা মন্দ কাজ মানুষ করেছে, ধিক্কার খেয়েছে, তারপরেও ফেরেনি। আবারও করছে। ফিট করে দিয়েছি মনের মধ্যে, আমি অস্তিত্বের মধ্যে ফিট করে দিয়েছি, ধিক্কার দিয়েছে তাকে, তারপরেও ফেরেনি। তো এমনিতেই ছেড়ে দেওয়া হবে তাকে? আলাম ইয়াকু নুতফাতান মিন মানিয়্যিন ইউমনা, নিক্ষিপ্ত বীর্যের একটা ফোঁটা কি সে নয়? সুম্মা কানা আলাকাতান, তারপর সে কোথায় ছিল? গর্ভ দেওয়ালে লটকে থাকা লিচ লাইক সাবস্ট্যান্স। এতটাই অসহায়। ব্যাঙের পোনা দেখেছো? হ্যাঁ, ব্যাঙাচি। ফাখালাকা ফাসাওয়া, সেখান থেকে সৃষ্টি করেছি, তারপর এই একেবারে সুঠাম সুন্দর আকৃতি দিয়েছি। কার এটা? কার দেওয়া এটা? কে দিয়েছে এটা? ওই ব্যাঙাচির থেকে সে নিজেকে তৈরি করেছে এইভাবে? ফাজআলা মিনহু যাওজাইন যাকারা ওয়াল উনসা, তারপর তিনি করেছেন, সৃষ্টি করেছেন বা করেছেন তার থেকে যাওজাইন, বিপরীত লিঙ্গের একটি জোড়া, পুরুষ এবং নারী, আয-যাকারা ওয়াল উনসা। আলাইসা যালিকা বিকাদিরিন। এখন এখানে একটু বাংলায় আমরা ব্র্যাকেটে নিয়ে নেই, কি মনে হয় তোমাদের? নন কি তিনি এই ব্যাপারে সক্ষম? আলা, এই ব্যাপারে, আন ইউহয়ি আল মাউতা, যে তিনি আবার জীবিত করবেন মরাগুলোকে। হ্যাঁ, আবার জীবিত করবেন এই মরাগুলি। হ্যাঁ, মনে কি হয় তোমার? ওই যে আলাইসা আল্লাহু বিহাকামিল হাকিমিন, আপনার সেই সূরা ৩। নন কি তিনি যালিকা, এই ব্যাপারে, বেকাদিরিন, একদম সর্বময় সক্ষম, আলা, এই ব্যাপারে যে আন ইউহয়ি আল মাউতা, তিনি আবার জীবিত করবেন মরাগুলোকে। কি মনে হয়, ভেবে দেখেছো কখনো? তো আলহামদুলিল্লাহ, এইখানে এসে আমাদের সূরা কিয়ামত তিলাওয়াত শেষ হলো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।